এটি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এলঙ্গি এলাকার গড়াই নদীর দৃশ্য। ইজারার নামে উত্তোলিত বালি অপসারণের কাজ চললেও স্থানীয়দের অভিযোগ, বালির পাশাপাশি কেটে নেওয়া হচ্ছে আশপাশের ফসলি জমির মাটিও। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি জমি, ঝুঁকিতে পড়ছে গ্রামীণ সড়ক ও বসতভিটা। স্থানীয়দের দাবি, প্রভাবশালী একটি চক্র রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক প্রশ্রয়ে চালাচ্ছে এ কর্মকাণ্ড। বালিমহলকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে উত্তেজনা, ঘাট দখল ও আধিপত্য বিস্তারকে ঘিরে সংঘর্ষ, গোলাগুলি এবং প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ তাদের। এইটা তো বালি কাটার নামে আমরা দেখছি নোংরামি করতেছে। আমরা এলাকার কেউই চায় না এই ধরনের নোংরামিগুলো আমাদের এলাকায় হোক। গাড়িগুলো যত দূরে যাচ্ছে প্রায় 1.5 কিলোমিটার, এর ভিতরে প্রায় 200 মতো বাড়ি। এই বাড়িওয়ালাগুলো এদের বাস্তবতা আপনি একটু 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 শুনে দেখেন। দীর্ঘদিন ধরে আনসার পরামানিক দিয়ে, জামাত এমপি সাহেব দিয়ে 40% করে দীর্ঘদিন ধরে খেয়া যাচ্ছে। গোলাগুলি হয়েছে আর কিছু লোক আহত। অবশ্যই এই ঘাটটা নিয়েই দেন। স্থানীয় রাজনীতিবিদ ও প্রশাসনের মধ্যে এ বালিমহলের টাকা ভাগবাটোয়ারার একটি তালিকাও এসেছে দেশ টিভির হাতে, যেখানে উল্লেখ রয়েছে কিভাবে কাদের মধ্যে কত পার্সেন্ট করে বন্টন হয় এ বালির টাকা। তবে বিষয়টি জামায়াতের নেতারা স্বীকার করলেও সম্পূর্ণ অস্বীকার করছেন প্রশাসন ও বিএনপি নেতারা। আনসার চেয়ারম্যানের 40, আমার 40 আর ঘাটের মূল মালিক হচ্ছে এরা 20। এই ছিল ভাগ। শনিবারে আমাদের লোক গিয়েছিল 7-8 জন, ওদের সাথে আনসার চেয়ারম্যান লোকজন নিয়ে ঘাটটা দখল করে। সন্ত্রাসীরা বালুঘাট এসব নিয়ে আমার কোনো কিছু নাই, ওরা আমার নাম ভাঙা এগুলো বলে। আমার কাছে এরকম কোনো ধরনের কোনো টাকা আসে না। ওখানে কে দায়িত্বে আছে এই সম্পর্কে আমার কোনো ধারণা নাই, কিন্তু এটা জানি যে ওখানে আমার আইন শৃঙ্খলা পরিস্থিতির খুব অবনতি ঘটছে। কোনো ঘাট কেন্দ্রিক কোনো ব্যক্তি আমার নামে বা টাকা পয়সা এখানে যদি কেউ নিয়ে থাকে, সেটা হলো ব্যক্তি বিশেষ নিয়েছে। কিন্তু ওসি কুমারখালী জামাল উদ্দিন, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, কোনো ঘাট কেন্দ্রিক টাকা পয়সা আমি রিসিভ করি না এবং খাই না। আমি কাউকে যাই না, কারোর কাছে আসি। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজ জানায়, কোনো মাটি না কেটে নির্ধারিত জায়গা থেকেই বালি উত্তোলন করা হচ্ছে। মাটি তো এখানে উত্তোলন হচ্ছে না, এখানে বালি উত্তোলন হচ্ছে, মানে তোলা যায় বালিগুলো। আর বালি অপসারণের কাজকে কেন্দ্র করে যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অবৈধ কর্মকাণ্ডের প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান পানি উন্নয়ন বোর্ড। শুধুমাত্র উত্তোলিত বালি, নদীর থেকে যে বালিটা ওঠে ওই বালিটাকে আমরা শুধুমাত্র অকশন করার জন্য, অপসারণ করার জন্য দিই। এর প্রেক্ষিতে যদি কেউ বালি কাটে, মাটি কাটে বা অন্য অন্য বিষয় কাটে, সেগুলো অবৈধ পুরাটাই এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।